স্টুডিও থাকার সুবিধা হচ্ছে আপনি প্রায় নতুন নতুন সেটআপে শুট করতে পারবেন, মানে শুট করার জন্য নতুন নতুন সেটআপ নিজেই ক্রিয়েট করতে পারবেন। যেমন আজকে নতুন আরেকটা সেটআপ নিয়ে চলে আসছি, দেখে কমেন্ট করবেন যে কেমন হলো, আর এভাবে আপনাদের জন্য নতুন নতুন সেটআপের আইডিয়া নিয়ে আসবো। অনেকেই আপনারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন বা শুরু করে বারবার থেমে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে পারে। কারণ আজ আমি আপনাকে বলবো ঠিক কোন ভুলগুলো আপনি করছেন যেগুলোর কারণে আপনার কন্টেন্ট সামনের দিকে এগোচ্ছে না আর আপনি হতাশ হয়ে যাচ্ছেন, বারবার পিছনে চলে যাচ্ছেন। প্রথম ভুলটা হলো পারফেকশনের পিছনে দৌড়ানো। আপনি ভাবছেন ক্যামেরা না থাকলে শুরু করা যাবে না, লাইট নাই, ব্যাকগ্রাউন্ড সুন্দর না, ভয়েস ক্লিয়ার না, এইসব কারণে আপনি বারবার ভিডিও বানানো পিছিয়ে দিচ্ছেন। অথচ শুরুটাই হচ্ছে সবচেয়ে জরুরি। শুরুটা যত খারাপই হোক সেটাই শেখার প্রথম ধাপ। আর দ্বিতীয় ভুলটা হলো অতিরিক্ত রিসার্চ আর কম অ্যাকশন। আপনি ইউটিউব ঘাঁটছেন, টিপস নিচ্ছেন, অন্যদের ভিডিও দেখছেন, কিন্তু নিজে কিছুই বানাচ্ছেন না। আপনি যতই শিখেন না কেন, প্র্যাকটিস ছাড়া কিছুই কাজ করবে না। এখনই মোবাইলটা তুলে 1 মিনিটের ভিডিও বানান, এটা আপনাকেই শেখাবে আপনি কোথায় ভালো করছেন আর কোথায় পিছিয়ে রয়েছেন। তৃতীয় যে ভুলটা সেটা হচ্ছে নিজেকে অন্যদের সাথে তুলনা করা। ওর ভিডিও এত প্রফেশনাল লাগে, আমার কণ্ঠ তো ভালো না, আমার রুম তো সুন্দর না, এই ধরনের কথা বলে আপনি নিজেকে আটকে রাখছেন। আপনি ভুলে যাচ্ছেন যাদের আপনি দেখছেন তারা সবাই কোথাও না কোথাও থেকে শুরু করেছে। তাদেরও প্রথম ভিডিওগুলো আপনি যদি দেখে থাকেন তাহলে দেখলে বুঝবেন যে তাদের প্রথম ভিডিওগুলো এতটা প্রফেশনাল ছিল না। চতুর্থ ভুলটা হচ্ছে এক ভিডিও দিয়েই ভাইরাল হতে যাওয়া। ভাইরাল হওয়ার টার্গেট না, টার্গেট হচ্ছে ধারাবাহিকতা। প্রথম 10টা ভিডিও কেউ না দেখলেও সমস্যা নাই, 11তম ভিডিওতে যদি কেউ বলে ভাই আপনার কথা শুনে ভালো লাগলো, তখনই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। আরেকটা বড় ভুল হলো কন্টেন্ট আইডিয়া না থাকা। আপনি ভাবছেন কি বলবো, কি নিয়ে ভিডিও বানাবো, অথচ আপনি প্রতিদিনই নানা বিষয়ে ভাবছেন, বলছেন, শিখছেন, অন্যদের সাথে আলাপচারিতা করছেন। সেটাই কন্টেন্ট। আপনি যেটা জানেন অনেকে সেটা জানে না, আপনি যেটা নিয়ে লড়াই করছেন সেটাই হয়তো অন্য কারোর জন্য মোটিভেশন হতে পারে। আরেকটা ভুল হচ্ছে নিজের ভয়েস নিয়ে হীনমন্যতা। আমার কণ্ঠ খারাপ, আমি তো সুন্দরভাবে কথা বলতে পারি না। এই জিনিসগুলো শুধুই আপনার মনের ভয়। আপনি যত বেশি বলবেন তত ভালো বলতে শিখবেন। প্রথম ভিডিও খারাপ হোক কোনো সমস্যা নেই, খারাপ ভিডিও বানাতে না পারলে ভালো ভিডিও কখনো আসবে না। তো সবশেষে বলবো, লাইট নাই, ক্যামেরা নাই, ভালো মাইক্রোফোন নাই, এই অজুহাতগুলো এখনই থামান। আপনার মোবাইলটাই এখন আপনার ক্যামেরা, আপনার কণ্ঠটাই এখন আপনার মাইক্রোফোন, আর আপনার ঘরটাই হতে পারে আপনার প্রথম স্টুডিও। তো এই ভিডিওটা যদি আপনাকে একটু হলেও ভাবিয়ে তোলে, তাহলে এখনই একটা ভিডিও আপনি নিজেও বানিয়ে ফেলুন। একটা 30 সেকেন্ড বা 1 মিনিটের কিছু না কিছু একটা ক্যামেরার সামনে কথা বলুন কোনো একটা টপিকে, তারপরে নিজেই নিজের ভয় ভাঙান, নিজের ভুলগুলো ঠিক করুন, কারণ এই পথেই আপনার কন্টেন্ট জার্নি শুরু হবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। পরবর্তীতে আরো নতুন কোনো টিপস বা ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব, যেগুলো আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে একটু হলেও হেল্প করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।